আসসালামু আলাইকুম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডে শুধু আমার হাজব্যান্ডের জন্য, আর আমার হাজব্যান্ডের ভ্যালেন্টাইন্স ডে শুধু আমার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই দিনটা আমার হাজব্যান্ড কখনোই ভুলে না। 7 সমুদ্র পাড়ি দিয়ে হলো আমার জন্য ফুল নিয়ে যায় সে। তো যাই হোক, এই দিনে খুবই মজার একটা গল্প আছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি টেনে দেখেন কিংবা না দেখেন তাহলে কিন্তু গল্পটা খুব মিস করবেন। আর এই গল্পটা আমার জীবনে সবচেয়ে মজার একটা গল্প আর সবচেয়ে ভয়ানক একটা গল্প। তো শুনতে চাইলে আর কি সেই মজার গল্পটা জানতে চাইলে কিন্তু ভিডিওটা না টেনে দেখতে হবে। আর ভিডিওটা একটু বড় হবে, এর আগে কখনো আমি এত বড় ভিডিও করিনি। তো গল্পটা হলো আজকে 14 তারিখ। এই 14 তারিখে আমি ফার্স্ট টাইম ঢাকা আসি। আর এই ঢাকা আসার আগেই গল্পটা আমার সাথে ঘটে গেছে। আর কিছু ঘটেছে গল্পের ঢাকা আসার পরে। তো আমি ঢাকা আসবো 14 তারিখে, 13 তারিখে আমার হাজব্যান্ড গ্রামে চলে গেছে। সেটা কিভাবে গ্রামে চলে গেছে? অফিস শেষ করে 13 তারিখে ও গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর গ্রামে যেতে যেতে ওর 3টা থেকে 4টা বেজে গেছে। অত রাতের বেলায় স্বাভাবিক আমি জেগে থাকবো না। আর আমরা যেহেতু 14 তারিখে ঢাকা আসবো, গুছগাছ করে ঘুমাইতে ঘুমাইতে আমাদেরও লেট হয়ে গেছে। আমরা সকালে আবার উঠতে হবে, কারণ 14 তারিখে নাকি ঢাকা অনেক জ্যামজট থাকে, এজন্য আমরা তাড়াতাড়ি বের হব। তো এই দিকে আপনার ভাইয়া গ্রামে চলে গেছে আমার জন্য বিশাল বড় সাইজের একটা ফুলের তোড়া নিয়ে, আর সাথে ছোট একটা ফুল। তো 2টা ফুল নিয়ে গেছে। ও বাসায় যেতে যেতে অনেকবার ফোন দিয়েছে, আমি ফোনের আওয়াজ পাইনি, এই জন্য ফোন রিসিভ করতে পারিনি। জানালায় অনেকবার দরজা নক দিছে, সেটাও আমি খুলিনি, কারণ আওয়াজই পাইনি। পরে কিভাবে যেন আমি জাগনা পেয়েছি, হঠাৎ করে ফোন বাজে। তো রিসিভ করেই ওকে ও আমাকে বলতেছে যে দরজা খুলো, জানালা খুলো। আমি বলছি কেন, কোথায়, কি হয়েছে তোমার? পরে বলছে আমি এই যে এদিকে, জানালা খুলো। পরে আমি পর্দাটা সরাই দেখি ও বাইরে দাঁড়ায় আছে। জানালা খুললাম, অনেক সাহস নিয়ে খুলেছি, যেহেতু এত রাতের বেলায়। জানালা খুলে তারপরে হলো ওই জানালা দিয়েই ও ফুলের তোড়াটা দিয়ে ওই সময় আবার ও ঢাকা ব্যাক করছে। আমরা কিন্তু 14 তারিখে ঢাকা আসতেছি, ও 13 তারিখে 14 তারিখ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই দিন 12টার পর, 3টা 4টা বাজে, তার 14 তারিখেই। তো ও হলো ফুল দিয়ে ওই দিনই চলে আসছে ঢাকা, ওই তখনই চলে আসতো। ও রিজার্ভ গাড়ি নিয়ে গেছিলো। আর তখন গ্রামে যেতে অনেকটা সময় লাগতো, কারণ আপনার পদ্মায় তখন ফেরি ছিল, লঞ্চ ছিল। তো এই জন্য হলো চলে আসছে। সকালবেলা আমার শাশুড়ি ঘুম থেকে উঠে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে দেখে জানালাটা খোলা, কারণ ওই জানালাটা অনেক শক্ত ছিল, আমি লাগাইতে পারিনি, চাপায় রেখেছিলাম। কিন্তু কীভাবে যেন জানালাটা আস্তে আস্তে পুরা খুলে গেছে। পরে সকালবেলা উঠে আমার শাশুড়ি বাহিরে গেছে, যখন দেখছে জানালা খোলা, আমার শাশুড়ি তো সাথে সাথে ভিতরে আসছে। আয়সা বলতেছি পিঠা দরজা খুলো, উঠো না এখন, আমরা তো বের হবো, ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হও। আমার শাশুড়ি সরাসরি আমার রুমে, আমি দরজা খোলার পরে সরাসরি আমার রুমে ঢুকে গেছে। রুমে ঢুকে দেখে ড্রেসিং টেবিলের উপরে 2টা ফুলের তোড়া। দেখেই তো মাথা গরম হয়ে গেছে যে এত রাতে, কালকে বিকেল পর্যন্ত তো আমাদের বাসায় কেউ আসে নাই, তো রাতের বেলা তোমাকে ফুল কে দিচ্ছে? আর জানালা খোলা, জানালা দিয়েই ফুল দিচ্ছে। কে দিছে, কে আসছিল? সত্য কথা বলো, নাহলে কিন্তু তোমার শ্বশুরকে বলে দেবো। আমি বলছি আম্মা আব্বাকে বললেন না। আর এটা আপনার ভাইয়া আবার আমাকে বলছিল যে আব্বা আম্মাকে জানাইতে না, কারণ যেহেতু আমরা সকালে ঢাকা যাবো, আর আপনার ভাইয়া ঢাকা যেতে যেতে কিন্তু অলরেডি 8টা বেজে গেছে, তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারতো, 1-1.5 ঘন্টার ডিফারেন্স। কিন্তু ও সেটা ওয়েট করে না, ওই যে রিজার্ভ গাড়ি নিয়ে আসছে, ও আর ওর এক ফ্রেন্ড আসছিল, সাথে সাথে ওই গাড়ি নিয়ে চলে গেছে। তো পরে রাগের জন্য ভয়ে ওর বাবা মাকেও আমাকে বলতে দেয় নাই। পরে আম্মা অনেক কষ্টে রাগ কন্ট্রোল করেছে, কারণ আমার শ্বশুরের অনেক রাগ, এটা যদি জানতো অনেক কিছু হয়ে যেত। তো এই জন্য হলো আর বলে নাই। তো বলে নাই। পরে ওই আমরা যে ঢাকা আসা পর্যন্ত আমার শাশুড়ি আমার উপরে একটু রাগ ছিল, আমি বুঝতে পেরেছিলাম, আমিও খুব ভয়ে ভয়ে ছিলাম। যাই হোক, ঢাকা আসছি, আর ঢাকা সরাসরি আসছি আমার ননাসের বাসায়। ননাসের বাসায় এসে যখন আমার ব্যাগের থেকে ফুলের তোড়াটা বের করেছি, তখন আপনার ভাইয়া বলতেছে এটা আবার নিয়ে আসছো সাথে করে। তো এটা আমার ননাসও হাসতেছে, আর আমার শাশুড়িও শুনছে। এই দিকে শোনার পরে আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ি এবার তখন বলতেছে তুই কালকে বাড়িতে গেছিলি? কয় হ্যাঁ আম্মা।
তাহলে আমাদেরকে নিয়ে আসলি না কেন? আমরা আসবো, দুইটা মেয়ে মানুষ ব্যাগ ট্যাগ নিয়ে। পরে আমি গাড়ি নিয়ে গেছিলাম। যাই হোক, এইদিকে মা ছেলের মধ্যে কি হয়েছে ওটা নাই বলি, মানে আর কি একটু যে কেন তুমি বাড়িতে গেছো, আমাদেরকে না নিয়ে কেন নিয়ে আসছো। তো এটা তো আর কি আমার ননাসে পরে বলতে, তাহলে তো আর এই মজাটা থাকতো না, সারপ্রাইজ হতো না, তাই না? তো এই জন্য পরে আমার ননাসের বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছেন, এই লাল শাড়িটা দিয়েছিল আপনার ভাইয়া সেই প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে। এই শাড়িটা কিনে টেনে সব আমার ননাসের বাসায় রাখা ছিল, একদম ম্যাচিং করে, কানের দুল থেকে শুরু করে চুড়ি সব কিছু ম্যাচিং। পরে আমার নতুন বাসায় যাই, নতুন বাসায় যাওয়ার পর আরও এক সারপ্রাইজ। ওইখানে যাওয়ার পরে দেখি আপনার ভাইয়ের অফিসের 20-30 জন কলিগরা পুরা বাসা ভর্তি, মানে ওইখানে আবার পুরা একটা রুম সুন্দর করে সাজাইছে ফুল দিয়ে, শুধু ফুল দিয়ে। তারপর আমি বাসায় ঢোকার আগে ফিতা ধরে রাখছিল, ফিতা কেটে পরে আমি ভিতরে গেলাম। তো যাওয়ার পরে যাই হোক অনেক মজা টজা হয়েছে। পরে আমি আমার বড় ননাস একসাথে কেক কাটলাম, কেক কেটে বাইরের থেকে আপনার ভাই আবার কিছু খাবার নিয়ে আসছিল, মানে যেহেতু রান্নার লোক নাই খাবারটা আবার নিয়ে আসছিলো, তো ওইটা ওনাদেরকে খাওয়াইয়া রাতের বেলায় সবাই সবার মতো করে বাসা চলে গেছে। তো ওখান থেকে আসলে আমার এই ঢাকার সংসার শুরু। আর এই আর কি। তো গল্পটা কেমন লাগলো, আপনাদের কাছে কি মনে হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু আমার সাথে হয়েছে। তো কি মজার ছিল না গল্পটা, অবশ্যই কমেন্টে জানাবেন।